হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস, সামনেই আসছে অমাবস্যা তিথি। সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে। প্রতি মাসের অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম্য রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি জ্যৈষ্ঠ অমাবস্যা নামে পরিচিত। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন। পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজন্য বিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র ফলহারিণী কালী পূজা কবে পড়েছে, অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা কালীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজন বিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। ফলহারিণী কালী পুজো 2025-এর সঠিক সময়সূচি। 2025 সালে ফলহারিণী কালী পুজো পড়েছে আগামী 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ সোমবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু ভারতীয় সময় 26শে মে সোমবার দুপুর 12টা 13 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ 27শে মে মঙ্গলবার সকাল 8টা 34 মিনিটে। দর্শক বন্ধুরা, মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপের পুজো করেছিলেন। সেজন্য এই দিনটিতে অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পূজা করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন।
সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।